সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। পুজোয় নবাবকে বেশ জমকালো একটা উপহার দিতে চাই। এসে গেছে পুজোর সময়, এবার তো ওই নবাবকে খুশি রাখা দরকার, না হলে তো সে বেটা ওই উল্টে দেবে সরকার। হ্যাঁ, ঠিক কথা বলেছো সভাকবি। বলো তো কিভাবে নবাবকে খুশি করতে পারি? আমি বলি কি, নবাবকে একটা দামি শাল উপহার দিলে কেমন হয়? না না না, পুজোর সময় কেউ শাল উপহার দেয়? তাহলে একটা ওই রথ উপহার দেওয়া হোক, ওই রথে চড়ে ঘুরে বেড়াবেন। রথ? না 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 না, রথ কিনতে যে অনেক খরচ, আর এর মধ্যে তেমন কিছু নতুনত্বও নেই। আমি চাই উপহারে নতুনত্বও থাকবে, আবার চমকও থাকবে। আচ্ছা, হিরে মুক্ত আর চুনি বসানো একটা নাগরাজ জুতো উপহার দিলে কেমন হয়? জুতো? হ্যাঁ হ্যাঁ, পুজোয় চাই নতুন জুতো, থাকবে তাতে মণিমুক্ত। হিরে মানিক বসানো জুতো? বাবা বাবা, খুব ভালো হয়। আমার মনে হয় এই উপহার পেলে নবাব বাহাদুর খুব খুশি হবেন। আর খুশির আতিশয্যে খাজনা বাড়াবার বদলে মুকুবও করে দিতে পারেন। তাহলে আর দেরি করছো কেন? যাও যাও যাও, আজই এরকম একটা জুতো তৈরি করতে দিয়ে দাও। বলছিলাম কি, ওই জুতো উপহার দিয়ে শেষকালে যেন জুতো খেতে না হয় মহারাজ। কি বললে? তুমি আমায় জুতো খাবার ভয় দেখাও? গোপালের সাহস না দিন দিন বেড়ে যাচ্ছে মহারাজ। বাড়াচ্ছি ওর সাহস। গোপাল, যাও, দূর হয়ে যাও রাজসভা থেকে। যতদিন না ডাকবো ততদিন তোমার মুখ যেন না দেখি। ঠিক আছে, যাচ্ছি। আমার ছুটি, পুজোর ছুটি। মন্ত্রী, আমি কিন্তু দুদিনের মধ্যেই জুতো চাই। যথাজ্ঞা মহারাজ। কি ব্যাপার? এই তো গেলে, আবার ফিরে এলে যে বড়। বলি, রাজসভায় যাওনি? গিয়েছিলাম তো, কি করব, মহারাজই তো ছুটি দিয়ে দিলেন। সে কি গো, তাহলে পুজোর ভাতা? তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি আমার নাতি নাতনিদের কাছে, কাজের চাপে খেলতে পারি না, এবার ওদের সাথে প্রাণ ভরে খেলবো। পুজোর সময় চাকরি খুইয়ে খেলতে চললো? হায় হায় হায়, এ আমি কার হাতে পড়েছি গো? কেমন হয়েছে মহারাজ? ভালো হয়েছে তো? এ তো ভালোর ভালো, বিশ্বের ভালো। মন্ত্রী, আজই এটা পাঠাবার ব্যবস্থা করো। আর এমন একটা কাজ করার জন্য এই নাও তোমার পুরস্কার। বহুদিন বাদে আপনার হাত থেকে পুরস্কার পেয়ে আমি ধন্য হলাম মহারাজ। বহুত খুব খুব ভালো জুতো পাঠিয়েছে। আহা, সারা জুতোয় কেমন হিরে মানিকের কাজ করা। না,
লোকটার নজর আছে দেখছি। শুধু নজর নয় জাহাপানা, সেই সঙ্গে তেল লাগাবার বুদ্ধিও আছে। মানে খুব সোজা, এই জুতো পাঠিয়ে সে আপনাকে তেল দিতে চাইছে। সে কি আর আমি বুঝিনি? আর ওই তেলেই কিভাবে কৃষ্ণচন্দ্রকে পিছলে ফেলা যায় সে কথাই ভাবছি। প্রতিবারেই তো তাই ভাবেন, আর নিজেই পিছলে পড়ে যান। খামোশ! তুমি কি বলতে চাও বৃষ্ণচন্দ্রের বুদ্ধি আমার থেকে বেশি? আরে জুতো যে কাদা লেগে গেল। হাস্য, তোমার সাহস তো কম নয়। এই বললে মাটিতে উবু হয়ে বসো। কেন জাহাপানা উবু হয়ে বসবো? কেন? কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ো। আমি এখন বসবো। আপনিও বসবেন? কোথায় বসবেন জাহাপানা? সেটা বসলেই টের পাবে। এবার চলো। কোথায় যাবো জাহাপানা? আমার প্রাসাদে। জুতোর তলায় যাতে আর কোনো কাদা না লাগে তাই এই ব্যবস্থা। চলো চলো, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো। জাহাপানা আমি কি ঘোড়া? ঘোড়া হতে যাবে কেন তুমি? তুমি একটা আস্ত গাধা। হ্যাঁ নয় হ্যাঁ। বাবা রে, চলেছে আমার গাধা বড্ড বেশি হাদা। থামলে পরে পড়বে চাবুক পিঠের ওপর জোরে। বুড়ো গাধা চাবুক খেয়ে যাবেই বুঝি মরে। মস্করা হচ্ছে বুঝি? সুযোগ পেলে আমিও এর শোধ তুলবো। ওরে বাবা রে, এত বড় একটা শরীরকে বয়ে আনতে গিয়ে ঘাটটা বুঝি ধসে গেল। ওরে কি ব্যথা! ঘাড়ে ব্যথা লেগেছে? ভালো ভালো, ও কমে গেলেই ভালো হয়ে যাবে। কিন্তু তোমার ঘাড়ে চড়ে আমার বুদ্ধি কিন্তু খুলে গেছে। কি রকম? কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলার বুদ্ধি। বুঝলে উজির, এবার থেকে মাথায় জুৎসই কোনো বুদ্ধি না এলে আমি কিন্তু তোমার ঘাড়ে উঠে বসবো। আরে তাতেই আমার বুদ্ধি খুলে যাবে। দুদিন হয়ে গেল উপহার পাঠানো হয়েছে, অথচ মুর্শিদাবাদ থেকে এখনো তো কোনো উত্তর এলো না। আসলে মনে হয় জুতো পেয়ে নবাব বাহাদুর এত খুশি হয়েছেন যে উত্তর দিতেই ভুলে গেছেন। তাই যেন হয় মন্ত্রী, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। নবাব খুশি তো জগৎ খুশি। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুরের পত্র নিয়ে আমি মুর্শিদাবাদ থেকে আসছি। দাও 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 সেই চিঠি। মন্ত্রী পড়ে শোনাও তো। এই যে শোনাচ্ছি মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র, তোমার পাঠানো মণিমাণিক্য খচিত জুতো পেয়ে আমি খুশি হয়েছি। খুশি হয়েছে? এ হলো এই বছরের পুজোর সেরা উপহার। বাহ 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 বাহ, কি ভালো খবর। নাও নাও নাও, বাকিটা পড়ো। কিন্তু আবার কিন্তু কিসের? মহারাজ, এটা আমার কথা নয়, নবাব বাহাদুরের। তিনি লিখেছেন, কিন্তু ওই জুতো পায়ে পরে হাঁটলে জুতোর নিচে কাদা লেগে যাচ্ছে। এদিকে আমি যেহেতু মাটির মানুষ, তাই সব সময় মাটির সংস্পর্শেই থাকতে চাই। তুমি যেহেতু এই জুতোটা পাঠিয়েছো, তাই তোমাকেই এমন একটা উপায় বাতলে দিতে হবে যাতে মাটির রাস্তা দিয়ে হাঁটলেও দামি জুতোর নিচে কাদা না লাগে। তবে সাবধান, যদি ঠিকঠাক উপায় বাতলাতে না পারো তাহলে তোমাকে জুতোর মালা পরিয়ে এই পুজোর 4 দিন সারা কৃষ্ণনগর ঘোরাবো আমি। কি কি হলো মহারাজ? আমার মাথা ঘুরছে, কান ভোঁ ভোঁ করছে। আমি জল খাবো, বাড়ি যাবো। আমার কপালে মনে হয় দুঃখের কালো মেঘ ঘনিয়ে আসছে। এখন কেমন বোধ করছেন মহারাজ? আর বোধ, আমার বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। শোনো শোনো, সকলে মিলে ভেবে একটা উপায় বের করো। সময় কিন্তু মাত্র 1 দিন। যাও যাও যাও, আমাকে একটু একলা থাকতে দাও তো। কি হয়েছে? কি হয়েছে মহারাজের? কি হয়েছে? হঠাৎ উত্তেজনা বশত
মহারাজের মাথাটা একটু ঘুরে গেছে, তবে এখন সুস্থ আছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসুন। কি করছো গোপাল? এই যে লুচির ময়দা ঠেসছি। আসলে হাতে তো এখন কোনো কাজ নেই, তাই ঘর কন্যার কাজে হাত লাগিয়ে ঘরের লক্ষ্মীকে একটু খুশি রাখার চেষ্টা করছি। ওদিকের খবর কিছু শুনেছো? শুনিনি আবার? হীরের জুতো পাঠিয়ে মহারাজের এখন তো জুতোর মালা পরার অবস্থা হয়েছে। কোথা থেকে জানলে? সেটা আপনারা না জানলেও চলবে। কথাটা সত্যি কিনা বলুন। সত্যি গোপাল, সত্যি। গোপাল, কিছু একটা উপায় বের করো, না হলে যে মহারাজের পুজো মাটি হয়ে যাবে। সবে তো রান্না চেপেছি, আগে মাংস সেদ্ধ হোক, তারপর আমি না হয় মশলা দিতে যাব। এত সব উল্টো পাল্টা চিন্তা করবেন না তো, আমি বলছি কিছু একটা উপায় হয়ে যাবে। হ্যাঁ, কিছু না হলে শেষ উপায় তো আছেই। মাথা হেঁট করে জুতোর মালা পরে আমাকে সারা কৃষ্ণনগর ঘুরে বেড়ানো। এই সব কিছু হয়েছে ওই মুখ পোড়া মন্ত্রীর জন্যে। কি এত আকাশ পাতাল ভাবছো বলো তো? মাথায় বাজ পড়েছে গিন্নি, মাথায় বাজ পড়েছে। পুজোর সময় মহারাজকে যদি জুতোর মালা পরে ঘুরতে হয়, মহারাজ কি তাহলে আমাকে ছেড়ে দেবে ভেবেছ গিন্নি? আমি সেই দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছি। কি দৃশ্য গো? মহারাজের গলায় ঝুলছে জুতোর মালা আর হাতে ঝুলছে আমার কাটা মুন্ডু। হায় 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 হায়, কি যে হবে আমার। অত চিন্তা করো না তো, শোনো আমার মাথায় একটা মতলব এসেছে। কই বলো বলো। তুমি মহারাজের কাছে গিয়ে বলবে, হ্যাঁ। শুনুন, আমি বলি কি, মন্ত্রীকে দোষারোপ না করে গোপালকে বরং ডেকে পাঠান। দেখবেন ও এসে ঠিক একটা উপায় বের করে আপনাকে এই বিপদের হাত থেকে বাঁচাবে। গোপাল? না না না, ওকে একেবারে নয়। আজকাল না বড্ড বাড় বেড়েছে ওর। রাজসভায় বসে বলে কিনা আমাকে যেন জুতোর মালা পরতে না হয়। শুধু শুধু রাগ না করে একটু ভেবে দেখুন, গোপাল তো ঠিক কথাই বলেছিল। তুমি কি থামবে? গোপাল গোপাল আর গোপাল। ঠিক আছে, যা ভালো বোঝেন তাই করুন। পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি, উপায় পেয়ে গেছি। বলো 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 শুনি। কাল সকালেই পটা ঘটাকে নিয়ে মুর্শিদাবাদ চলে যাব। তারপর নবাবের প্রাসাদের আশপাশ সব চুন সুরকি দিয়ে এমন করে বাঁধিয়ে দেব যে নবাবের জুতোয় আর কাদা লাগবে না। বাবা বাবা বাবা, তা মন্ত্রী এতদিন এরকম বুদ্ধি তোমার কোথায় ছিল? গোপালে ঢাকা ছিল মহারাজ। আজ গোপাল বিদে হয়েছে, আমার বুদ্ধিও খুলে গেছে। যাও যাও যাও, তাহলে কাল সকালে বেরিয়ে পড়ো। নবাবকে খুশি করে ফিরে আসতে পারলে আমি তোমাকে আরো পুরস্কার দেব। আহা, আমার কি কপাল! এতদিন পেয়ে এসেছি তিরস্কার, এবার শুধু পুরস্কার আর পুরস্কার। বুঝলি বটা ঘটা, মুর্শিদাবাদে পৌঁছেই ঝপাঝপ করে এই চুনসুরকি দিয়ে রাস্তাঘাট সব বাঁধিয়ে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, একবার গরুর গাড়ি থেকে নামতে দিন, তারপরে দেখবেন কি করি। আমি তো যাবার জন্য পা বাড়িয়েই আছি গিন্নি, কিন্তু মহারাজ যে আমাকে রাজসভা থেকে হটিয়ে দিয়েছেন, তিনি নিজে না ডাকলে আমি যাই কি করে? আরে বাবা, ভাঁড় কলসি যাই হই না কেন, মান সম্মান বলে তো একটা জিনিস আছে আমার। জানি না বাপু, মাঝে মাঝে তোমাদের যে কি হয়, এই গলায় গলায় ভাব, আবার এই ভাবের অভাব।
তুমি আর কি বুঝবে গিন্নি, ওই যে বিজ্ঞানীকে বলেছি আগে মাংস সেদ্ধ হোক, তারপর মশলা দিয়ে সাঁতলে নেব। পা পা করে হাঁটছেন কেন জাহাপনা? গডমট গডমট করে হাঁটুন। বাগানের সব মাটির ওপর এমন চুনসুরকির আস্তরণ দিয়ে দিয়েছি না যে যত খুশি হাঁটুন না কেন জুতোর তলায় একটুও কাদা লাগবে না। জাহাপনা ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সর্বনাশ করেছে নবাব তো দেখছি খুশিতে একেবারে গলে যাচ্ছে। না না না, এত সহজে তো কৃষ্ণচন্দ্রকে ছেড়ে দেওয়া যাবে না। ভালো হয়েছে কি বলছেন জাহাপানা? খুব খারাপ হয়েছে, ভীষণ বাজে হয়েছে। কেন? কৃষ্ণচন্দ্রের মন্ত্রী তো সব শেষ করে দিয়েছে। বুঝিয়ে বলো। জাহাপানা, আপনি বলেছিলেন যে আপনি যেহেতু মাটির মানুষ তাই সব সময় মাটির সংস্পর্শেই থাকতে চান। তাই তো বলেছিলাম বটে। আরে এ বেটা মন্ত্রী কি করেছে, সব মাটি নষ্ট করে দিয়ে চুন সুরকির মোরাম লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে তো এখন থেকে আপনার পায়ে আর মাটিই লাগবে না। আপনি না মাটির মানুষ। একেবারে হক কথা। দিল্লিক মন্ত্রী আমার বাগানের মাটি নষ্ট করে সবকিছু মাটি করে দিয়েছে। না 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 না, এর শাস্তি তোকে পেতেই হবে। এই মাটি করেছে, বটা ঘটা পালা পালা। বটা ঘটাকেও ছেড়ো না। খুব লাগলো তাই না মন্ত্রী? নিন জাহাপানা, শাস্তির কথাটা একটু শুনিয়ে দিন তো। জুতোর মালা পরিয়ে কৃষ্ণচন্দ্রকে ঘোরাবো বলেছিলাম, তো তাকে যখন এই মুহূর্তে হাতের কাছে পাচ্ছি না, তখন এই মন্ত্রীকেই জুতোর মালা পরিয়ে গাদার পিঠে চাপিয়ে কৃষ্ণনগরে পাঠিয়ে দাও। কি ব্যাপার হলো? মন্ত্রী বলে গেল যাবে, কাজ মেটাবে আর চলে আসবে, এদিকে তার তো কোনো পাত্তাই নেই। আমি এসে গেছি মহারাজ। বাবা, এই তো জুতোর মালা পরে গাধার পিঠে। হাই হাই, কে তোমার এই অবস্থা করেছে? কে আবার? ওই নবাব। তবে আপনিও তৈরি থাকুন মহারাজ। নবাব বলে দিয়েছেন এই পরের পালা আপনার। কোথায় যাচ্ছেন মহারাজ? অপমানের হাত থেকে বাঁচতে। গোপাল, ও গোপাল, বাঁচাও বাঁচাও। যা বলেছি সব ভুলে গিয়ে আমার জুতোর মালা পরা থেকে বাঁচাও গোপাল। মাংস তাহলে সেদ্ধ হয়ে গেছে দেখছি, এখনই তো মশলা দেওয়ার সময়। কিছু বললি গোপাল? না মহারাজ, শুধু ওই প্রাচীন একটা প্রবাদ মনে পড়ে গেল, আজ যে রাজা উজির কাল সে সাহায্য চায়। ঠিক আছে চলুন, আমি আসছি গো গিন্নি। কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে যা নাগানি চৌবানি খাওয়ানো গেছে, আহারে, ওর তখনকার মুখটা মনে করলেই আমার এখন হাসি পাচ্ছে। জাহাপানা, আপনি তো দেখছি চিনি খেয়েই আনন্দে একেবারে ডগমগ ডগমগ করছেন। মনে রাখবেন, সন্দেশ কিন্তু এখনো খাওয়া হয়নি। মানে অতি সোজা, মন্ত্রী হলো চিনি আর কৃষ্ণচন্দ্র হলো সন্দেশ, তাও আবার পুজোর কড়া পাক। কিন্তু চিনি আর সন্দেশের মধ্যিখানের বস্তুটি যে এসে গেছে মহারাজ, ছানা।
ছানা? হ্যাঁ, মন্ত্রী আর মহারাজ যদি চিনি আর সন্দেশ হন তাহলে আমি হলাম ছানা। ছানাকে পাক দিয়েই তো সন্দেশ হয় জাহাপনা। গোপাল যখন এসেছে তখন নিশ্চয়ই কিছু একটা ঘোট পাকাবে। এই গোপাল, এই তুমি কি চাও বলো তো? নিজের জন্য কিছুই না, শুধু নবাব বাহাদুরের বায়না মিটিয়ে মহারাজের সম্মান রাখতে এসেছি জাহাপনা। পা থেকে জুতো জোড়া একবার খুলুন তো। শুনলাম আপনি এমন জুতো চান যেটা পায়ে দিয়েও মাটির সাথে আপনার সংস্পর্শ থাকবে, অথচ জুতোর নিচে কাদা লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিঠিতে তো আমি তাই লিখেছি। নিন, এবার পায়ে পড়ুন আর মাটির ওপর দিয়ে হাঁটুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটবই তো হাঁটবই তো। কি জাহাপনা, পায়ের নিচে মাটির স্পর্শ পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। এই রে, গোপাল তো নবাবকে কাজ করে দেবে মনে হচ্ছে। ওরে হাদা, এ তুই কি করেছিস? জুতোর তলা কেটেছিস। এবার আমি তোর মুন্ডু কাটবো বললি। অযথা উত্তেজিত হচ্ছেন জানাব। মনে রাখবেন, আপনার বয়স হয়েছে, এই বয়সে উত্তেজনা খুব খারাপ। জুতোর তলা কেটে আমার পায়ে মাটি লাগিয়েও কথা বলছিস? এটাই তো কথা ছিল জাহাপনা। চিঠিতে আপনি লিখেছিলেন আপনার জুতোর নিচে যেন কাদা না লাগে, আবার সেই সঙ্গে আপনি মাটির সংস্পর্শেও থাকতে চান। এই মরেছে, চিঠি লেখার মধ্যে যে বড় একটা ফাঁক রয়ে গেছে আর গোপাল বেটা সেটাই ধরে ফেলেছে। কি জাহাপনা, মনে পড়েছে? তাই আমি এই ব্যবস্থা করেছি। এখন থেকে মাটির ওপর দিয়ে হাঁটলেই পায়ের তলায় মাটির স্পর্শ পাবেন আর জুতোর নিচে কাদা লাগবে না। হ্যাঁ, ইয়ে মানে কথাটার মধ্যে যুক্তি আছে। গোপাল, তোমার ক্ষুরোদার বুদ্ধির জন্য কৃষ্ণচন্দ্র এবারও পিছলে বেরিয়ে গেল। হ্যাঁ, বলো গোপাল, বলো কি পুরস্কার চাও তুমি? বলো বলো বলো। আগে ওই জুতোটা যদি চাই দেবেন। কেন দেবো না? 100 বার দেবো, 1000 বার দেবো। তবে তোমার মতন বুদ্ধিমান লোকের হাতে তো আর পায়ের জুতো তুলে দিতে পারি না। আমার লোক কৃষ্ণনগরে এই জুতো পৌঁছে দিয়ে আসবে। নবাবের মঙ্গল হোক। এত চিন্তা করবেন না মহারাজ, গোপাল যখন গেছে তখন নিশ্চয়ই কিছু একটা সুরাহা করেই ফিরবে। কি জানি কপালে যে কি আছে। কপালের সব কালো মেঘ কেটে গেছে মহারাজ। গোপাল, তুমি ফিরে এসেছো? একলা আসিনি, ওই জুতো জোড়াও সাথে করে এনেছি। এটা নিয়ে কি করবে? পরবে না মহারাজ, আমার পুজোর ভাতা। জুতো থেকে হিরে মানিক গুলো খুলে নেব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.